অথচ আমরা রসুল মাননেওয়ালা দাবিদার হয়ে মুখে শুধু রসুল মানি, হাকিকাতে রসুল আমাদের মধ্যে না থাকা দরুন সমাজে কুকুরের সম্মান আছে, তো আজকে আমাদের সম্মান নেই। ভাষাটা কি বড় বলে ফেললাম নাকি? দেখুন না, কদিন আগে ব্রিকেটে মার খেয়ে গেলেন, দেখলেন না? পেটের জ্বালায় গেছিল, ল্যাংড়া লাথি মারছে, দেখছেন না কেন? ওই মাঠটা আমাদের পাওনা, ওই মাঠটা আমাদের পাওনা, এটা আমাদের কর্মের ফল। এরপরেও তো আমরা জাগবো না, এরপরেও তো আমরা শিখবো না যে কেন রে বাবা আজকে এই বেউজ্জতি হচ্ছি আমরা। এটা আমাদের কর্মের ফল। আজ যদি আমরা রসুল ধরতাম, নবীকে চিনতাম, নবীর সুন্নায় জীবন করতাম, তাহলে আজকে কিন্তু এই দুর্দশাটা আমাদের আসতো। আমার আজ নিতে পাচ্ছেন তো না? আবার আমায় ভুল বুঝে কালকে আবার সমালোচনা করবে, এতে আমার কিছু যায় আসে না। আমি ঘরে গিয়েই খাবো ইনশাল্লাহ। আপনি আপনার খাবেন, আমি আমার ঘরে যে খাবো, আল্লাহ রিজিক রেখেছে। কিন্তু মনে রাখবেন, জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আমার রসুলের আদর্শ কি? আজ আমাদের মেন্টালিটিতে ঢুকে গেছে ইসলাম মানে দাড়ি, টুপি, নামা, রোজা, মসজিদ, মাদ্রাসা। এটা আমাদের মেন্টালিটিতে সেটিং হয়ে গেছে। এই সেটিংটা এমনি এমনি হয়েছে না করানো হয়েছে? বলুন বলুন, কবে থেকে শুরু হয়েছে? ভারতবর্ষে শুরু হয়েছে যখন ব্রিটিশরা হুকুমত করত, তখন থেকে শুরু হয়েছে। আপনারা জানেন কি জানি না, একজন মুহাদ্দিসের নাম বলছি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ফুরফুরাওয়ালা, দেওবন্দিওয়ালা, তবলিগওয়ালা, যত বাংলায় মৌলানা মুফতি আছে সবাই জিনার থেকে হাদিসের সনদ পায়। সেই বংশের, সেই হাদিসের মুহাদ্দিসদের মধ্যে একজন মুহাদ্দিস হযরতে মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বলেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা হলো ফরজ, লড়তে হবে। তখন ব্রিটিশরা দেখলো যে আর এ দেশে আমাদের টিকে থাকার উপায় নাই, কেন মোল্লা লেগেছে। ওরা দুনিয়ার পারিশ্রমের জন্য লড়ে না, ওরা আমেনার লালকে কবরে দেখার জন্য মরার ইন্তেজারে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা আল্লাহ দিয়া জান আল্লাহর রাস্তায় কুরবানি করাকে বড় শখ মনে করে। আরে দুনিয়া তো বন্দুকের সামনে গুলি দেখে, আমেনার লালেরা বোম বন্দুকের সামনে আল্লাহর জান্নাতের খুশবু পাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার কথা সব মুসলমানের পছন্দ নাও হতে পারে, কেন যার মধ্যে ঈমান দুর্বল বা নেই সে ভাববে এ কি বকছে বল দেখি, আর যার মধ্যে ঈমান মজবুত সে ভাববে পারফেক্ট কথা বলছে। আমার রসুলকে আবু জেহেল দেখছে সব থেকে কালো কুৎসি। আবু জেহেল কি দেখছে? সব থেকে কালো কুৎসিরি বিচ্ছিরি দেখতে। আর আবু বকর দেখছে কি? আমার নবীর মতো কেউ পৃথিবীতে আসেনি আর আসতে, এত সুন্দর দেখতে। তাহলে দুজনেই দেখছে, একটা দেখছে আবু জেহেল আর একটা দেখছে, তাহলে দেখার ব্যাপার নয়, ভেতরের ব্যাপার। আবু জেহেলের ভেতরটা ছিল কালো কুৎসি, তাই সামনেটাকে কালো কুৎসি দেখছে। আর আবু বকরের ভেতরটা ছিল আলো, সামনেটাকেও দেখছে আলো। সাদা গিলাসে যদি লাল পানি, এই লাল পানি ঢালেন, এই রঙিন গিলাসে যদি সাদা পানি ঢালেন, ওটা মনে হবে মৌলী সাহেব মনে হচ্ছে লাল পানি খাচ্ছে, কি মনে হবে তো নাকি? তা পানিটার দোষ নয়, দোষটা হলো কালারটা, গ্লাস। তো যাই হোক ভাইরা আমার, আমি যে কথা বলতে যাচ্ছি, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বড় নিয়ামত করেছে, মেনে নেন নাকি? আজ পুরো পৃথিবী জুড়ে নতুন করে আবার একদল লোক উঠে পড়ে লেগেছে, ইসলামকে মিটিয়ে দেবো। কি বলছে না বলেন? ইসলামকে মিটিয়ে দেবো, মসজিদ ভেঙে ফেলবো, মাদ্রাসা রাখবো না, সব বলছে না বলেন? এর কারণ কি? কারা বলছে? হিন্দুরা, আদিবাসীরা, মতুয়ারা? কারা বলছে? খ্রিস্টানরা? কারা বলছে? যারা বলছে এদের সঙ্গে কোনো ধর্মের পরিচয়ে জড়িয়ে লাভ নাই, এরা হলো ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে যারা চায়, তারা ইসলামের বিরোধী করছে। কথা মাথায় ঢুকছে? অনেক মুসলিম ঘরের ছেলেও আছে
ইসলামের বিরুদ্ধে আছে না নাই? তাহলে আপনি কেন বলছেন অমুসলিমরা ইসলামের বিরুদ্ধে বলছে? না, যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চাইছে তারা ইসলামের বিরোধী করছে। এবার তার ধর্মটা কি আমি জানি না, আমার জানারও দরকার নাই। আমি এতটুকু জানি যে মানুষের প্রভু হতে চায় সে দুপায়ে পশু ছাড়া অন্য কিছু নয়। কারণ মানুষ কখনো মানুষকে হুকুমত, মানুষ কখনো মানুষকে মানুষের গোলাম হতে পারে না, মানুষ কখনো মানুষের দাসদাসী হতে পারে না। কিন্তু আজ আমরা দেখছি নতুন করে ইসলামের বিরোধী করছে। এর কারণ ইসলাম দাসত্ব প্রথার বিরুদ্ধে। ইসলাম কিসের বিরুদ্ধে? দাসত্ব প্রথার বিরুদ্ধে ইসলামের বিরোধী করছে। আর কারা? খেয়াল করে দেখুন, যারা ধর্মের নামে ভণ্ডমির দোকান খুলেছে, ধর্মের নামে কথা বলছে না তো, ভণ্ডমির দোকান খুলেছে, তারা দেখছে ইসলামের বিরোধী করতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলছি, সোশ্যাল মিডিয়ায় দেখবেন একজন বাবা বলছে নারী হলো মজা করা, খেলা করার জিনিস। নারী কি কথা বলছে না? আমার অসুবিধা হচ্ছে না, একটু হ্যাঁ কি না বলতে হবে তো। নারী হচ্ছে মজা করা, খেলা করার জিনিস। আর ইসলাম কি বলছে? আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, নারী মায়ের পায়ের তলাতেই জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে ধর্মের নামে নারী দেহ শোষণ যারা করে, এই ধর্মগুরুরা দেখছে ইসলাম থাকলে তো আমার ভণ্ডমির দোকান চলবে না। শুনছেন তো? আল্লাহ, এই কোন কবরস্থানে বসলাম? আমি ওই রেসের ঘোড়া নয়, যুদ্ধের ঘোড়া। ওই মনিবকে জিতাবার জন্য নেমে পড়লুম, একবার ঘুরে চলে এলাম না। আমরা হচ্ছে যুদ্ধের ঘোড়া, একটু সরাসরি দিতে হবে, তাহলে জানবো যে হ্যাঁ ঠিক লড়াই হচ্ছে। খুব ভালো করে বোঝে ইসলাম কখনোই, আমি এখানে মাইকে মুখ দিয়ে এতগুলো ক্যামেরা হচ্ছে, আর এর থেকেও বড় ক্যামেরা আপনাদের দুটো দুটো করে চোখ রয়েছে, লোড হচ্ছে ব্রেনে। এতগুলো মানুষকে সাক্ষী রেখে খুলে আম চ্যালেঞ্জ দিচ্ছি, কোন মায়ের বেটা যদি পুরো পৃথিবীর বুকে দেখাতে পারে যে ইসলাম কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেছে, যা শাস্তি দেবেন আমি তাই মেনে নেব। ইসলাম যখনই লড়াই করেছে জালিম, সন্ত্রাস, অত্যাচারী, বদমাইশ, খুনি, চরিত্রহীন, সমাজ বিরোধী, নারী বিদ্বেষী, তাদের বিরুদ্ধে ইসলাম লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম মুসলিমদের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে। ইসলাম ক্ষুধার্তদের খানা দিবার জন্য যারা খানা কেড়েছে তাদের বিরুদ্ধে লড়েছে। ইসলাম নারীদের ইজ্জত বাঁচাবার জন্য যারা নারীদেরকে ইজ্জত হরণ করে তাদের বিরুদ্ধে লড়াই করেছে। যারা নারীদেরকে জন্ত পুঁতে দিত তাদের বিরুদ্ধে ইসলাম লড়াই করে নারীদেরকে সম্মান দিয়েছে। আজকের দিনও যারা নারীদেরকে ভোগের পাত্রী বানাতে চায়, যারা নারীদেরকে অপমান অপদস্থ করতে চায়, যারা নারীদেরকে স্বাধীনতার নামে পৌণ দ্রব্য বানাতে চায়, যারা নারীদেরকে স্বাধীনতার নামে চোখের খিদে, অন্তরের খিদে, শরীরের খিদের জন্য অর্ধ উলঙ্গ বানানোটাকে ফ্যাশন বলতে চায়, এই সকল অসভ্য বর্বর মানবরূপী পশুগুলো এরা ইসলামকে মিটাতে চায়। কেন? ইসলাম বারবার মানুষের চোখকে খুলে দেয়, ইসলাম বারবার মানুষের অসভ্যতা থেকে ফিরিয়ে সভ্যতা সমাজ দিবার জন্য লড়াই করে। তাই এরা দেখছে ইসলাম যদি থাকে আমাদের এই ভণ্ডমির দোকান চলবে। মাথায় ঢুকছে? আপনারা নিশ্চয়ই শুনেছেন আমার বাংলাতে এই উত্তর, এটা নদিয়া জেলা না, এটা উচ্ছিস না? আরে বাবা, তাই নাকি? নদিয়ার ওপর দিয়ে ঘুরে ঢুকে পড়েছে। ও বনগাঁও গোপালনগর, তাই তো? আচ্ছা, এই উত্তর 24 পরগনাতেই ব্যারাকপুরের ভাটপাড়াতে একজন মানবরূপী পশু বেরিয়েছে। দেখেছেন কি বলছে?
ইসলামে নাকি রেপ করাটা খারাপ কাজ নয়। জোরে বলেন, জোরে বলেন। এই কথাটাও কি সত্য বললো না মিথ্যা বললো? তাহলে এই ইসলামের নামে মিথ্যাচারটাও করছে কেন? ও তো রাজনীতির নেতা, ও তো রাজনীতি করবে। তো ইসলাম ধর্মের মতো একটা বড় ধর্ম সারা ওয়ার্ল্ডে যেখানে চলছে, এবং হাতটা খেয়ে আমেরিকার জর্জ ডব্লিউ বুশ ইসলামকে মিটাতে চেয়েছিল। এগুলো বলছে, অসুবিধা হচ্ছে না আপনাদের? এগুলো জানেন, অনেক শুনেছেন। আমিও কানে হাত দিয়ে একটু করে টান দেবো, চিন্তা করবেন না। কেন এখন টান ছাড়া সব মন খারাপ, টানের পাগল। কিন্তু এটাও তো শুনতে হবে, এটাও তো জানেন। তো এই আমেরিকার জর্জ ডব্লিউ বুশ যখন ক্ষমতায় ছিল, ক্ষমতার অহংকারে বলেছিল যে আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবো। সবে ইসলাম হচ্ছিল, তাই আমেরিকাতে ইসলামকে মুছতে হবে, তাই মুসলমানদের ভিসা বন্ধ করে দিল। এই ভিসা যখন বন্ধ করে দিয়েছে, ওই জর্জ ডব্লিউ বুশ তার সৈন্য মিলিটারি, পৃথিবীর দাদা সে, এমনি অনেক জুলুম করেছে। গুটি কত মুসলমান যারা ছিল তাদেরকে অনেকে হত্যা করেছে, জুলুম করেছে। আমার আল্লাহ জর্জ ডব্লিউ বুশের একটা কন্যা ছিল, তিনাকে ইসলাম কবুল করিয়ে হাফেজে কোরআন বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা যারা ইসলামকে মিটাতে চাইছে তার ঘরে ইসলাম আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, এবং দিয়েছে তারই কন্যা হাফেজে কোরআনও বানিয়ে দিয়েছে। অনার্গল কোরআন তেলাওয়াত করছে। শুধু এটা নয়, আজকে ইউরোপ দুনিয়া কি বলছে জানেন? আমেরিকা ইউরোপ দুনিয়ার মধ্যে পড়ে। পুরো ইউরোপ দুনিয়া, যেমন এশিয়া মহাদেশ আমাদের, ইউরোপ দুনিয়া বলছে আগামী 40-45-এর মধ্যে, তারা বলছে, আমি নয়, ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন রে বাবা? তোদের সরকার, তোদের মিলিটারি, তোদের হাতে মেশিন, তোরা পুরো পৃথিবীকে পারমাণবিক শক্তি সাপ্লাই দিস, তোদের হাতে AK-47, এত উন্নত মানের মেশিন, তারপরও ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু ইসলাম হচ্ছে। কি ব্যাপার? কি ব্যাপার? ব্যাপারটা হচ্ছে এটাই, 14 বছরের মেয়ে গর্ভের সন্তান কার? তার নিজের বাবার। শুনছেন? এরা পৃথিবীকে কি বলে দখল করার ক্ষমতা রাখতে পারে, কিন্তু একটা সংসারকে ডিভোর্সের হাত থেকে বাঁচিয়ে রাখার ক্ষমতা রাখতে পারে না। ওটা আমেনার লালের হাতে ক্ষমতা, ওটা আমেনার লাল শিখিয়েছে। তাই ইউরোপ দুনিয়া আজ তারা বাঁচতে চায়, স্বাধীন চায়, ইজ্জত চায়, অধিকার চায়, সুখে শান্তিতে বাঁচতে চায়, সুন্দর সংসার চায়, সভ্যতা চায়, মানবতা চায়। কিন্তু তারা সভ্যতার নামে বিহায়াপনা, অলঙ্গ, নেশাতে মানুষ জর্জরিত, যুবক ছেলেরা আত্মহত্যা করছে। এ থেকে বাঁচার রাস্তা তারা খুঁজেছে, গুগলে সার্চ করেছে, তাদের কাছে বারবার সামনে এসেছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আমার নবীর লাইফকে রিসার্চ করছে। রিসার্চ করতে আমার নবীর দিবানা হয়ে রসুলের উম্মতি হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের বাপ দাদু, নানা নানি, ফুপু ফুপা, খালা খালু সব মুসলমান, আর আমরা দিনকে দিন ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছি। কারণ কি? আমাদের মধ্যে নবীর চর্চা নেই, আমাদের মধ্যে নবীর প্রেম নেই, আমাদের মধ্যে নবীর আজমাত নিয়ে, রিফাত নিয়ে, শান নিয়ে আলোচনা নাই। আমরা রসুল ছেড়ে দিয়ে দুনিয়ায় কদিনের জন্য কেউ একটু নেতা হয়েছে তার পিছনে ঘুরে বেড়াচ্ছে, অথচ তার ভবিষ্যৎ কিচ্ছু নেই। আর আমরা রসুল ছেড়ে দিলাম। ভাইয়েরা আমার, মাফ করবেন কষ্ট লাগলে, কিন্তু হাকিকতটা বলছি। কি দুনিয়া এসে গেল। আরে রসুলকে মানো। আজকে আমাদেরকে নবী ছেড়ে দেওয়ার জন্য শুনতে হচ্ছে কি ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ না। এই খবরটা সব অমুসলিম মা বোনদের কাছে যাবে না? যাবে না? তুমি তো নিজেই ইসলাম সম্বন্ধে জানো না, তারা ইসলাম সম্বন্ধে কতটা জানবে? তারা খারাপ ভাববে না? ভাববে না? তো এই নিয়ে কোনো আন্দোলন হয়েছে বাংলায়? উত্তরপ্রদেশে কিছু হলে বাংলার মৌলী সাহেবরা আন্দোলন করে, গুজরাটে কিছু হলে মৌলী সাহেবরা আন্দোলন করে, বিহারে কিছু হলে আন্দোলন করে, আসামে কিছু হলে আন্দোলন করে।
প্যালেস্টাইনে কিছু এলে আন্দোলন করে, হ্যাঁ করুন, ভালো জিনিস, করা দরকার, অন্যায়ের প্রতিবাদ। আর বাংলায় যখন এত বড় কি ঘটনা ঘটলো, আন্দোলন করি, কিছু মাথায় ঢুকছে? তাহলে উলামা কয় ধরনের?